দয়াল নবী বললেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, যে ব্যক্তি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজের রাতের বেলা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা প্রতি রাত্রে ওই ব্যক্তিকে শবে কদরের সওয়াব দান করবেন। আমরা আসুন জানবো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন পর্যন্ত কি কি ইবাদত বন্দেগী করব, কি কি আমল করব। আমাদের ম্যাক্সিমাম মুসলমান 1 থেকে 10 তারিখ জিলহজ পর্যন্ত জিলহজ মাসের কি ফজিলত বরকত রয়েছে ম্যাক্সিমাম মানুষ জানে না। যদি আমরা জানতাম, আমরা প্রতিটা রাত্রে প্রতিটা দিনকে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতাম। এই জিলহজ মাসের মাঝে এত বরকত রয়েছে এবং কিছু বিশেষ আমল রয়েছে। তো এই মাসের বরকত কি, আসুন আমরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফজরের কসম। ফজরের কসম দ্বারা উদ্দেশ্য কি, এটার মধ্যে মুফাসসিরিনে কেরামদের মাঝে মতানৈক্য রয়েছে। একটা ব্যাখ্যা হলো ফজরের কসম দ্বারা উদ্দেশ্য ওই ফজরকে বলা হয়েছে জিলহজ মাসের 1ম তারিখে 1ম দিন যে ফজর হয় ওই ফজরের কসম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে করেছেন। তাহলে চিন্তা করি, তাহলে জিলহজ মাস কত সম্মানিত। তো আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। তো 10 রাত্র দ্বারা উদ্দেশ্য কি, মুফাসসিরিনে কেরাম এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলেন এবং সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 রাত্র পর্যন্ত। জোরে বলি না সুবহানাল্লাহ। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই রাত্রগুলো, এই দিনের মধ্যে ইবাদত করার ফজিলত কি। জামিউত তিরমিজির মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা, যে আল্লাহ তাআলার কাছে যেই বান্দারা ইবাদত বন্দেগী করে যেই দিনগুলো, ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে পছন্দনীয় দিন হলো, আল্লাহর কাছে পছন্দ হলো যে 1 থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যেই বান্দা কোনো ইবাদত বন্দেগী করবে ওই ইবাদতটা আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের চাইতে আরো মর্যাদাপূর্ণ এবং পছন্দনীয়। শুধু এতটুক না, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যে ব্যক্তি এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখে রোজা রাখা মাকরুহে তাহরিমি, রোজা রাখা জায়েজ নাই, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজা রাখবে জিলহজ মাসের প্রতিদিনের রোজার বরকতে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। শুধু এতটুক না, দয়াল নবী বললেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, যে ব্যক্তি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজের রাতের বেলা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা প্রতি রাত্রে ওই ব্যক্তিকে শবে কদরের সওয়াব দান করবেন। চিন্তা করি কত ফজিলত। এই হাদিসটি সাধারণ কোনো কিতাবে নয়, সিয়াহ সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে। এক সাহাবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিলহজ মাসের ফজিলতের বরকত কি। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, যে হাদিসটি সুনানে আবি দাউদের মধ্যে, সুনানু আবি দাউদের মধ্যে এবং বুখারী শরীফের মধ্যে কিতাবুল আইদাইনের মধ্যে হাদিসটি রয়েছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন শোনো, এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। 1 তারিখ থেকে 10 তারিখের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদ থেকেও কি পছন্দনীয়? যে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, জিহাদ থেকেও কি পছন্দনীয়? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, জিহাদ থেকেও পছন্দনীয়। কোনো ব্যক্তি ওই ব্যক্তি থেকে পছন্দনীয় নয় যে ব্যক্তি তার জান মাল সব কিছু নিয়ে জিহাদের জন্য বের হয়েছে, তার জানও আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে, ওই ব্যক্তিও শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তি ছাড়া জিহাদের চাইতেও 1 থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত। চিন্তা করি, জিহাদ থেকেও আল্লাহর কাছে পছন্দনীয়। কিন্তু দেখা যায় জিলহজ মাস আসে, আমরা যে হাদিসটি একটু আগে শুনেছি জামিউত তিরমিজির, আমরা যখন শবে কদরের রাত্র আসে, যখন
রমজানুল মুবারক মাস আসে আমরা সবে কদর তালাশ করি, কিন্তু ইবাদত বন্দেগী আমরা করি সবে কদর, আজকের রাত সম্ভবত সবে কদর, এই ধারণা নিয়ে, ঠিক না? কিন্তু দয়াল নবী বললেন 1 থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজের প্রতিটি রাত্র যে ইবাদত করবে আল্লাহ তাকে প্রতিটি রাত্রেই কদরের সওয়াব দান করবেন। কত ফজিলত, কত বরকত। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বললেন, ইমামে বাইহাকি আলাইহির রাহমা শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল যে বান্দা যেই কোনো দিন করবে, সবচাইতে পছন্দনীয় দিন হলো, সেই দিনগুলো হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এবং দয়াল নবী বললেন এই দিনগুলোতে বেশি বেশি জিকির করো। এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দিনের জিলহজ মাসের যে 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে, প্রতিদিনের রোজা 1 বৎসরের ইবাদতের সওয়াব দান করবে এবং প্রতিটা আমলের সওয়াব আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন জিলহজ মাসের। এই কথাগুলো যেন আমরা স্মরণে রেখে নিজেরা আমল করি, নিজের পরিবারের মানুষ পর্যন্ত এই আমলগুলোর কথা পৌঁছিয়ে দেই। শুধু যেন নিজে নেক আমল করব এবং নিজের পরিবারের মানুষের কাছেও এই নেক আমলগুলোর বার্তাগুলো পৌঁছিয়ে দিব এবং অন্য আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছেও পৌঁছিয়ে দিব, যেন তারা এই রাত্রগুলোতে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে যেন তারা ইবাদত বন্দেগী দিনে করতে পারে, রাতে করতে পারে, যেন আমরা এই দিনগুলোকে ইবাদত বন্দেগী করে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এক হাদিস শরীফে আসছে মুসনাদে আহমদ এবং শুআবুল ঈমানের মধ্যে, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনগুলোর মধ্যে বেশি বেশি জিকির করার কথা। তো হাদিসের মধ্যে বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথাটি বলা হয়েছে যেন এই তাসবিহগুলো পাঠ করি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দিনগুলোতে বেশি বেশি যেন পাঠ করি। আর আরেক হাদিস শরীফে তো আমরা শুনেছি একাধিকবার, তিরমিজি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করবে, প্রতিটি বাক্যের বিনিময় ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করা হয়ে যাবে। তাহলে এই দিনগুলোতে যেন আল্লাহর জিকির বেশি করি। এবং এই দিনগুলোতে কি কি আমল করব? 1 নাম্বার, যেই কোনো নেক আমল, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিক্রুল্লাহ, দুরুদ শরীফ, গরিব মিসকিনদেরকে দান করা, যেই কোনো নফল ইবাদত বন্দেগী নেকি আমরা সুযোগ পাইলে যেন আমরা করি এই দিনগুলোতে। 2 নাম্বার, আমরা যেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা যেন রোজা রাখি। মুসলিম শরীফের একটি হাদিস, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার দিনে 9 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো এই মাসে আমরা যত পারি, বিশেষ করে 9 তারিখ পর্যন্ত যেদিনই সুযোগ হয় আমরা রোজা রাখবো। প্রতিদিন রোজা 1 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। এরপরে হচ্ছে রাতের বেলা যেন ইবাদত কিয়াম করি, কিয়ামুল লাইল, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং যত নফল ইবাদত বন্দেগী আছে আমরা যেন এই রাত্রগুলোতে করি। কেননা কিয়ামুল লাইল যে ব্যক্তি রাতে 9-10 তারিখ জিলহজ পর্যন্ত করবে, আল্লাহ তাআলা প্রতিদিনের বদৌলতে আল্লাহ তাআলা তাকে কদরের সওয়াব দান করবেন। তাহলে যেন আমরা এই 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আমরা রাতের বেলা কিছু না কিছু নফল ইবাদত বন্দেগী অন্তত বেশি না পারি আমরা যেন এশার নামাজকে জামাতে আদায় করি, ফজর নামাজকে জামাতে আদায় করি। এশার নামাজের পরে কিছুক্ষণ মসজিদ শরীফের মধ্যে বসে আমরা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগে সাধারণত আমরা রাতের বেলা বাসায় যাওয়ার পরে ঘুমিয়ে পড়ি, আমরা যাতে করে অন্তত মসজিদে থেকে আমার জীবনে আমাদের সারাদিনে ইচ্ছায় অনিচ্ছায় যা গুনাহ হয়েছে আমরা যেন সেটা থেকে তওবা করি, তওবার নিয়তে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ি। তারপরে যেন আমি রাতের বেলা ঘুমিয়ে যাই এবং সম্ভব হলে তাহাজ্জুদের সময় উঠে যাওয়া, নিজে ওঠা, নিজের পরিবারকে নিয়ে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করা। অনেক উলামায়ে কেরাম লিখেছেন 1 তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত যে ব্যক্তি শেষ রাতে, তাহাজ্জুদের এমনিই তো ফজিলত, রাতের বেলা জেগে নামাজ পড়ে আল্লাহর কাছে যেই কোনো ফরিয়াদ করবে আল্লাহ সেটা ফিরিয়ে দিবেন না, আল্লাহ সেটা কবুল করে নেবেন। আমরা অনেকে পেরেশানিতে আছি, মিথ্যা মামলায় ফেসে আছি, ছেলে নিয়ে পেরেশানিতে, মেয়ে নিয়ে পেরেশানিতে, অনেকে নিজে অসুস্থতার মধ্যে আছি, নিজের ভালো চাকরি নেই, অনেক পেরেশানিতে আছি। মনে রাখবেন দুনিয়ার কোনো পেরেশানি কাউকে না বলা গেলেও পেরেশানি যত সমস্যা আছে আল্লাহ তাআলাকে তো বলা যায়। দুনিয়ার কোনো মানুষ আপনার আমার পেরেশানিকে দূর করতে পারবে না, কিন্তু আমার রব যদি চান মুহূর্তের মধ্যে আপনার আমার পেরেশানি দূর হয়ে যাবে। তো এই জন্য আমি
নিজের পেরেশানিগুলোর কথা মানুষকে না বলে সম্ভব হলে শেষ রাতে, এবং বরকতময় রাত হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এবং পুরো মাসই বরকতময় মাস, আমরা যেন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে অথবা রাতে কিছুক্ষণ ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আগে আরও কিছু শুনে নেই, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য উপকার হবে। আমরা অনেকে এই ক্ষেত্রে আমরা অনেকে ভুলের মাঝেও থেকে থাকি, যে বিষয়টা আমরা ক্লিয়ার না। যেমন মুসলিম শরীফ এবং জামিউত তিরমিজির মধ্যে 2টি হাদিসে আলাদা আলাদাভাবে আলাদা সনদের মধ্যে এসেছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল আযহার জিলহজ মাসের চাঁদ দেখেছে এবং সে কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, ওই ব্যক্তি যেন নিজের নখ চুল ইত্যাদিকে না কাটে, খুরকর্ম না করে। তো এখন আমরা এই হাদিস থেকে অনেকে আমরা ভুল বুঝে থাকি। কারো যদি খুরকর্ম করার প্রয়োজন 40 দিন হয়ে গেছে, ওই ব্যক্তিও মনে হয় খুরকর্ম করতে পারবে না। না, মুহাদ্দিসিনে কেরাম যারা ব্যাখ্যাকারীগণ এই ব্যাখ্যাটা লিখেছেন, বিশেষ করে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহিমাহুল্লাহ মিরআতুল মানাজির মধ্যে তিনি লিখেছেন, এখানে হাদিসটা হচ্ছে, এখানে যে তোমরা যে নখ চুল কাটার কথা বলা হয়েছে এটা মুস্তাহাব, এটার উপর আমল করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু অন্যান্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি যে শরীরের অতিরিক্ত যে পশমগুলো রয়েছে এইগুলা যদি সে না কাটে 40 দিনের বেশি হয়ে যায়, 40 দিনের বেশি হয়ে যায়, ওই ব্যক্তি গুনাহগার হবে। তো এই জন্য দুইটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছে, এবং ফুকাহায়ে কেরাম বিশেষ করে ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন, কোনো ব্যক্তির যদি 40 দিন হয়ে যায়, মনে রাখবেন কোনো ব্যক্তির উদাহরণস্বরূপ 1 তারিখ হয়ে গেছে, তো 1 তারিখের দিন 31 তারিখ হয়ে গেছে, তো জিলহজের 10 দিন হলে ওই ব্যক্তির 41 দিন হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তির জন্য এই আমল করাটা জায়েজ নাই। তো ওই ব্যক্তি করবে। তো যারা আমরা এই আমলটা করতে চাই, এই আমলটা যারা করতে চাই, আমরা যে কি করব, যে নখ চুল কাটার কথা যেটা বলা হয়েছে, কেননা ওলামায়ে কেরাম লিখেন, যে ব্যক্তি এই কাজটা করবে, অনেক ওলামায়ে কেরাম বলেছে এই নখ চুলগুলোকে মিজানের পাল্লাতে উঠানো হবে এবং তার নেকির পাল্লাটাকে ভারী করে দিবেন। তো আমরা এই মুস্তাহাব আমলটা, ছোট একটা আমল, আমি প্রায় সময় আপনাদেরকে বলে থাকি, আমরা কোনো একটা ছোট আমলকে ছোট মনে করে যেন ছেড়ে না দেই, আবার কোনো একটা ছোট গুনাহকে ছোট মনে করে যেন না করে ফেলে, ঠিক না? যদি আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, খুশি হয়ে যান, আপনার আমার এই আমলের বরকতে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করতে পারে, ঠিক না? তো যাদের নখ চুল বড় রয়েছে, আমরা যদি চাই এই 10 দিন ঈদুল আযহার কুরবানি করা পর্যন্ত, কুরবানি করার পরে আপনি নখ চুল খুরকর্ম করতে পারেন। তো যে ব্যক্তি চায় এই মুস্তাহাব ফজিলতের উপর আমল করতে, যেহেতু হাদিস শরীফে এসেছে, তো আমরা যেন, যেহেতু আজকে 29 তারিখ, যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে 1 তারিখ হয়ে যাবে, আমরা সন্ধ্যার পূর্বেই যেন আমরা নখ চুল কেটে আমরা এই ফজিলতটার উপর আমল করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিই। আর যাদের সময় বেশি হয়ে গেছে বা যাদের সম্ভব না, তো আপনার আমার যেভাবে সুবিধা আমরা সেইভাবে যেন কাজটা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন।